আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে 2016 সালে যে পদ্ধতিতে পতন করার চেষ্টা হয়েছিল সেই বিষয়ে। এরদোয়ানকে পতনের চেষ্টা করা হয়েছিল ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদকে তিনি উৎখাতের চেষ্টা করেছিলেন, যে ধর্মনিরপেক্ষতাবাদ নাস্তিক্যবাদ এবং সেকুলারিজমের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। 2016 সালের 15 জুলাই তুর্কি সেনাবাহিনীর একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা করে। এই ঘটনাটিকে বলা হয় 2016 তুর্কি কুপ অ্যাটেম্পট। কি ঘটেছিল সেই দিন? কিছু সেনা সদস্য ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান দিয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। রাজধানী আঙ্কারা ও বড় শহর ইস্তাম্বুলে সংঘর্ষ হয়। তারা রাষ্ট্রীয় টিভি দখল করে ঘোষণা দেয় যে সরকারকে সরানো হয়েছে। এই মিথ্যা গুজব যখন জনসাধারণের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন এরদোয়ান একটি ক্যারিশমেটিক নেতার মতো একটি ক্যারিশমেটিক কাজ করে। তখন প্রেসিডেন্ট এরদোয়ান টিভিতে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। লাখ লাখ মানুষ রাস্তায় বের হয়ে আসে এবং সেনাদের বিরুদ্ধে দাঁড়ায়, যা আমাদের 2024 সালে আমাদের চোখের সামনে হয়েছিল। তুর্কিতে সরকার টিকিয়ে থাকার জন্য মানুষ আন্দোলন করেছিল, আর আমরা আন্দোলন করেছি সরকার উৎখাতের। তার মধ্যে রয়েছে এইটুকুই শুধু তফাৎ। কিন্তু সেই দিনের মানুষের উচ্ছ্বাস এবং সরকারকে টিকিয়ে রাখার যে আন্দোলন, তা ছিল দেখার মতো। তারপর কি হয়? তারপর অভ্যুত্থান ব্যর্থ হয়। হাজার হাজার সেনা ও কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। কি ঘটেছিল সেই দিন তা বিস্তারিত হলো। 2016 তুর্কিশ কুপ অ্যাটেম্পট। এই অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল 15 জুলাই 2016 সালে। প্রেসিডেন্ট ছিলেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্কের সরকারের মতে এই অভ্যুত্থান সংগঠিত করেছিল সেনাবাহিনীর একটি অংশ, যারা ছিল ফতুল্লাহ গুলেন এর নেটওয়ার্কের সাথে। এই নেটওয়ার্ককে তুরস্কের সরকার বলে গুলেন মুভমেন্ট। গুলেন তখন বসবাস করেছিল ইউনাইটেড স্টেটসে। তবে গুলেন এই অভিযোগ অস্বীকার করেন। সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছিল। তুরস্কের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মনে করে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের রক্ষক। এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একটি ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। তাছাড়া তারা ওয়েলফেয়ার পার্টি একটি ইসলামপন্থী দল থেকে দ্বিতীয় পার্টি বের হয়েছে। কিছু সেনা মনে করত তিনি দেশকে ধর্মনিরপেক্ষতা থেকে দূরে নিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর ক্ষমতা কমিয়ে দেওয়া। রিসেপ তাইয়িপ এরদোয়ান সেনাবাহিনীর ক্ষমতা কমিয়ে দেন, এই অভিযোগ আনা হয়। মূলত সেনাবাহিনীর যে অংশটা ধর্মনিরপেক্ষবাদের রক্ষক ছিলেন, তিনি সেই সেনাবাহিনীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এরদোয়ান সরকার অনেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছিল, বিশেষ করে ইরগুনকন ট্রেলস এর মাধ্যমে বহু জেনারেলকে জেলে পাঠানো হয়। এতে সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। গুলেন আন্দোলনের সাথে দ্বন্দ্ব। একসময় এরদোয়ান ও ফেতুল্লাহ গুলেন একসাথে কাজ করতেন, কিন্তু 2013 সালের পরে তাদের মধ্যে বড় রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। এরদোয়ান মনে করেন গুলেনপন্থীরা রাষ্ট্রের ভেতরে গোপন নেটওয়ার্ক তৈরি করেছে। অভ্যুত্থান শুরু হয় 15 জুলাই রাতে। কিছু সেনা ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নামে, যুদ্ধ বিমান ব্যবহার করে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে, বিশেষ করে আঙ্কারা, ইস্তাম্বুল। তারা রাষ্ট্রীয় টিভি দখল করে ঘোষণা দেয় সরকারকে সরানো হয়েছে। এরদোয়ান কিভাবে বেঁচেছিল তখন? এরদোয়ান তখন ছিলেন একটি সমুদ্রবর্তী শহর মারাসে। তিনি মোবাইল ভিডিওর মাধ্যমে জনগণকে আহ্বান করে রাস্তায় নেমে অভ্যুত্থান ঠেকানোর জন্য। লাখ লাখ মানুষ তখন তার কথা মেনে রাস্তায় নেমে আসে। শেষ পর্যন্ত কি হয়? অভ্যুত্থান ব্যর্থ হয়। প্রায় 250 জন নিহত, প্রায় 2000 মানুষ আহত, প্রায় 50,000-এর বেশি মানুষ গ্রেপ্তার। হাজার হাজার সেনা, বিচারক ও সরকারি কর্মকর্তা চাকরি হারান। সংক্ষেপে 2016 সালে সেনাবাহিনীর একটি অংশ এবং গুলেনপন্থী নেটওয়ার্ক এরদোয়ানকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু জনগণের সরকারের প্রতিরোধে ব্যর্থ হয়। কিন্তু এখানে মূল যে বিষয়টা, ধর্মনিরপেক্ষতাবাদ যে মতবাদটা আছে, সেই মতবাদটাকে আমাদের সরকার এরদোয়ান উৎখাত করতে চেয়েছিল। সেই মতবাদটাকে এখন পর্যন্ত উৎখাত করা হয়নি, কেননা এরদোয়ান তখন নিজের ক্ষমতাকে ধরে রেখেছিল এবং এই যে মতবাদটাকে উৎখাত করতে তখনও পারেনি এবং এখন পর্যন্ত পারেনি। মূলত
বাহিনী